যদি গভর্নমেন্ট পার্মানেন্ট হিসাবে জয়েন করে, এখানে কিন্তু বোথ মানে এই কথাগুলো যা হচ্ছে বোথ ফর ডিএমএলটি অ্যান্ড বিএমএলটি। এবার হয়তো ডিএমএলটি অ্যান্ড বিএমএলটির জন্য গভর্নমেন্ট যে সেক্টরগুলো আছে সেখানে স্যালারি কিন্তু এই মুহূর্তে কোনো স্ল্যাব সেরকম নেই, কিন্তু প্রাইভেটে অবভিয়াসলি যেহেতু ডিগ্রি হায়ার, তো সেক্ষেত্রে প্রাইভেটে তার ভ্যালুটা একটু বেশি থাকবে, তার অগ্রাধিকার বেশি থাকবে। আচ্ছা, এবার হচ্ছে গভর্নমেন্ট পার্মানেন্টের ক্ষেত্রে যেটা ন্যাচারালি আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে জবগুলো হয়, সেটা একটা বেসিক পে থাকে, তার সঙ্গে টিএ ডিএ এই পার্টগুলো থাকে। আমি এটা এবার সেটা তো ডিপেন্ড করছে টিএ ডিএটা কীরকম যায়। এবার আমি একটা বলবো, বেসিক পে এটাতে যেটা থাকে নিয়ার অ্যাবাউট 20 to 25, এটা বেসিক পে। হ্যাঁ, এবার এর ওপর টিএ ডিএ এই মিলিয়ে স্টার্টিং স্যালারি নিয়ার অ্যাবাউট 30 to 35 এটা চলে যাবে। এবার এটা ডিপেন্ড করছে, এবং এটা টিএ ডিএ যখন বাড়বে এটা তো বাড়তে থাকবে, এর সাথে সাথে ইনক্রিমেন্ট আছে 60 to 65 ইয়ার যেরকম থাকে জব সেটা থাকছে। তাহলে মোটামুটি আমরা বিএমএলটি কোর্সদের যারা প্রফেশনাল হবে বিএমএলটির, তাদের ধরুন প্রাইভেট ডিএমএলটি বিএমএলটি বোথ অ্যান্ড আপনার গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট